মায়েরা এবং বাবারা, আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ আমাদের প্রত্যেকে। আমরা দেখবেন অনেকে ভুল করি, তা ভুল করে আমরা ক্ষমা চাইতে লজ্জা বোধ করি। কেন না? তাই তো, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, তা আমার এই অপরাধের কথা যদি কেউ জেনে যায়, আমি যদি ভুল স্বীকার করি, তখন তো আরো 4-5 জনে জেনে যাবে। আর তারা যখন জানতে পারবে যে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, তখন তারা সবাই মিলে কি করবে না, আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমি তাদের কাছে হাসির পাত্র হয়ে দাঁড়াবো। তাই অপরাধ করেছি জেনেও আমরা দেখবেন ক্ষমা চাইতে দ্বিধা বোধ করি, লজ্জা বোধ করি, যে তাই তো আমি ভুল করেছি, অপরাধ করেছি, ক্ষমা চাইলে যদি জগতের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, তার থেকে বাবা ভালোই থাকবো, আমার অপরাধের কথা আমি কাউকে জানতে দেব না, আর আমি ঘুরে তার কাছে ক্ষমাও চাইবো না। কিন্তু ক্ষমা চাইলে এই জাগতিক জগতে হয়তো অনেকেই মনে করে যে মান তার কমে যায়, কিন্তু প্রকৃতপক্ষেই তা নয়। আমি অপরাধ করেছি জেনে সেই অপরাধে প্রায়শ্চিত্ত করবার জন্য আমি যদি ক্ষমা চাইবার জন্য এগিয়ে যাই, তাহলে সেখানে তার মান আরো উচ্চ হবে, তার মান আরো বেড়ে যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দিচ্ছে, যার চরণে শত শত ভক্তগণ লুটিয়ে পড়ে, যে চৈতন্য জাগতিক জগৎকে চৈতন্য প্রদান করছেন, সেই চৈতন্যময় কখনো নিজে রাধা ভাবে ভাবিত হচ্ছে, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে চরণটি ধরে বারবার করে ক্ষমা চাইছে, ক্ষমা করে দাও, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি ছাড়া কে আছে বলো, তুমিই তো আমার সব, তুমি ক্ষমা না করলে আমি কার কাছে যাব বলতে পারো, তুমিই তো আমার পরম আশ্রয়। আজকে গৌরহরি যে ভাবে ভাবিত হচ্ছে, সেই ভাবটি হলো অন্তরঙ্গ ভাব। অন্তরঙ্গ ভাব বুঝলাম কি করে? ওই যে প্রাণ গোবিন্দ যে রূপে রাধারানীর চরণ ধরেছিল, সেই রূপে তার বাম চরণ ধরে ক্ষমা চাইছে। অন্তে কৃষ্ণ বহিরে গোরা দর্শিতাং আদি বৈভবং তৎকলৌ সংকীর্তনাদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাশ্রীতা। যিনি অন্তরে কৃষ্ণ এবং বহিরে গোরা, যার মহিমা অন্তরঙ্গ ভক্তবৃন্দ সুপ্রকাশিত, সেই গৌরীকে আমরা এই হরিনাম সংকীর্তনে যজ্ঞে ভজনা করি। এই গৌর হরি দুটি কারণের দ্বারা কলিযুগে অবতীর্ণ হলেন। সেই দুটি কারণ কি কি? একদিকে রাধারানীর প্রেমের শোধ, আর অন্যদিকে আমাদের মতো পতিতজীবকে উদ্ধার করা। কি তাই তো মায়েরা? আচ্ছা বলুন দেখি, এই কলিযুগের ধর্ম কি? এই কলিযুগের ধর্ম কি? যাগযজ্ঞ, ব্রত, তপস্যা, সেবা পরিচর্যা? না, এই কলিযুগের ধর্ম হলো একমাত্র হরিনাম সংকীর্তন। যে হরিনামের কারণে সারা জগৎজীব উদ্ধার হয়ে যেতে পারে। কিন্তু মায়েরা, যে হরিনামে জগৎ উদ্ধার হয়, সেই নামকে পিছনে করে আমরা যাগযজ্ঞ, ব্রত, পূজায় আমরা সকলেই ব্রতী হয়েছি। কিন্তু আমাদের তো এই কলিযুগের এটা ধর্ম নয়। কারণ শাস্ত্রে বললেন, কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াঙ্গে যজতে মখয়ে তাপরে সেবা পরিচর্যায় কলৌ তদ হরি সংকীর্তন। তাহলে বলছেন কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াঙ্গে যজতে মখয়ে দাপরে সেবা পরিচর্যায় কলৌ তদ হরি সংকীর্তন। আচ্ছা মায়েরা বলুন দেখি, সত্যযুগের ভগবানকে? ও মায়েরা, সত্যযুগের ভগবানকে? ও ঠাকুমা, সত্যযুগের ভগবানকে? নারায়ণ গো। সত্যযুগের ভগবান হলো শ্রী বিষ্ণু বা নারায়ণ। তা সেই ভগবান বিষ্ণুর কৃপা পেতে গেলে সেই সত্যযুগের ভক্তরা কি করতেন না, ধ্যানের দ্বারা নারায়ণকে তুষ্ট করতেন।
আর ধ্যানের দ্বারা ভগবান শ্রী নারায়ণের কৃপা তারা লাভ করতেন। কিন্তু এই কলিযুগের মানুষ ধ্যান করবে কি করে? মন্দিরে পূজা দিতে গিয়ে মনে মনে ভাবে যে আমি যদি 500টি টাকা পুরোহিতের হাতে তুলে দিতে পারি, সবার আগে গিয়ে আমি পূজা দিতে পারবো। ধৈর্য কম, লাইনের পর লাইন দাঁড়িয়ে এত সময় নেই, অপেক্ষা করবার মতো ধৈর্য নেই যে ভগবানের মন্দিরে গিয়ে পূজাটুকু দেবে। আমরা এখানে ভগবানকে পূজা দিতে গিয়ে অর্থের অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকি। ত্রেতায়ং যজতে মখাই, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, সেই রামচন্দ্রের কৃপা পাওয়া এত সহজ নয়। রামচন্দ্রের কৃপা পেতে গেলে যাগযজ্ঞের দ্বারা প্রভু রামচন্দ্রকে তুষ্ট করতে হতো। আর আমরা যাগযজ্ঞ করব কি করে? একটা ধূপের কাঠি শেষ হতে না হতে আমরা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ধূপ জ্বালতে জ্বালতে মনে হচ্ছে কতক্ষণ আমার অন্যান্য কাজগুলো আমি সারবো, কখন আমি টিভির সামনে বসবো, কখন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করব। এই তো আমাদের ধৈর্য। তাহলে দিনের পর দিন যদি যাগযজ্ঞ করতে বলা হয়, এই যাগযজ্ঞের দ্বারা এই কলিযুগের মানুষ কখনই ভগবানের কৃপা লাভ করতে পারবে না। দাপরে সেবা পরিচর্যায়, দাপর যুগে ভগবান কৃষ্ণ কৃপা পেতে গেলে তাকে সেবার দ্বারা তুষ্ট করতে হতো। কিন্তু মায়েরা দেখবেন এখনকার দিনে প্রায় দেখা যায় আমাদের গ্রামগঞ্জে সব জায়গায়, বেশিরভাগ জায়গায় দেখা যায় বিষয় বাসনার সম্পত্তির ভাগাভাগি করবার জন্য সবাই ছুটে আসে, কিন্তু মন্দিরের যে বিগ্রহ থাকে সেই মন্দিরের সেবা নেওয়ার ভাগিদার কিন্তু কেউ হতে চায় না। সেই মন্দিরের জন্য একটা আলাদা পূজারী রেখে দেওয়া হয়, মাস গেলে তার হাতে এত টাকা দেব, সে আমার মন্দিরে বিগ্রহের সেবা পূজা রক্ষা করবে। হ্যাঁ, যেখানে আমরা ভগবানকে সেবা করবার জন্য অন্যের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি অর্থের বিনিময়ে, সেখানে সেবার দ্বারা ভগবানকে তুষ্ট করবই বা কি করে? কিন্তু মায়েরা মনে রাখবেন, বাড়িতে একটা বাসন মাজার লোক রাখলেও ক্ষতি নেই, একটা কাপড় কাচার লোক রাখলেও ক্ষতি নেই, রান্না করার লোক রাখলেও ক্ষতি নেই, কিন্তু ভগবানের সেবা ওটাকে মনে রাখতে হবে ওটা আমার নিজের কাজ। ওই কাজটুকু অন্যের হাতে নয়, ওটা আমার পুণ্যফল, আমার কর্ম। আমি ভগবানের দাসানো দাস, তিনি কৃপা করে আমাকে মানব দেহ দান করেছে। আর এই দেহ, এই মানব জন্ম যদি সার্থক করতে হয় তবে তার চরণে যতটুকু পারবেন ততটুকু সময় দিয়ে দেবেন। কারণ যিনি আমাদের জন্য 24টা ঘন্টা দিলেন, সেই ভগবানের নিমিত্তে আমরা যদি 5টা মিনিট না ডাকতে পারি তাকে, আমরা যদি ঠাকুর ঘরে বসে চঞ্চল হয়ে যাই, তার সেবা করতে গিয়ে যদি মায়ার মধ্যে জড়িয়ে যায়, তাহলে আমরা তার সেবা করব কি করে? তাই কলির ঠাকুর পরম দয়াল, তাই পরম দয়াল কলিযুগ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে কলির জীব, তোমাদেরকে ধ্যান করতে হবে না, তোমাদেরকে যাগযজ্ঞ করতে হবে না, তোমাদের সেবা পরিচর্যা করতে হবে না। যে নাম বাল্য বৃদ্ধ যুবক যুবতী সবাই অনায়াসে করতে পারবে, যার মধ্যে অক্ষর জ্ঞান নেই সেও যে নাম করতে পারবে, ওই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কৃষ্ণ নাম একবার সবাই যদি প্রাণ ভরে বলতে পারে, তাহলে কলির জীব উদ্ধার হয়ে যাবে। হরে নামৈব হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। নাম প্রেম মিলিয়ে দিচ্ছে, ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, হে গলিজি, তোমরা একবার এসো, প্রাণ ভরে তোমরা সবাই মিলে একবার আমার সঙ্গে গাও, তোমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমার সঙ্গে বলো, এসো ভাই
নাম গায় কৃষ্ণ নাম হরি নাম বলো কৃষ্ণ হরি বল হরি বল এসো হরি নাম গায় কৃষ্ণ নাম হরি কৃষ্ণ হরি শোভায় নাম গায় কৃষ্ণ নাম হরে নাম শোভায় নাম গায় কৃষ্ণ নাম হরি নাম শোভায় নাম গায় কৃষ্ণ নাম হরে নাম দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতম জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে ত্রিতম জ্বালা তোমরা নৌকা নামের মালা দূরে যাবে ত্রিতম জ্বালা তোমরা নৌকা নাম মালা বললে দূরে যাবে যদি কোনো জীব ত্রিতাবে জ্বালা থেকে মুক্তি পেতে চাও তোমরা ভান গুরু শ্রীচরণ ধার আদি ভৌতিক আদি দৈবিক আদি আধ্যাত্মিক এই যে ত্রিতাপের জ্বালা এই ত্রিতাপের জ্বালা থেকে যদি কোনো জীব মুক্তি পেতে চায় তবে হরি নামের মালা পরো। দূরে যাবে ত্রিতাপে জ্বালা তোমরা নামের মালা যাবে ত্রিতম জ্বালা তোমরা নৌকা নামের মালা এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম শোভায় নাম গায় কৃষ্ণ নাম হরি নাম এ তো ভাই নাম গায় কৃষ্ণ নাম শোভায় নাম গায় কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম
না হরে না প্রেমানন্দে নিতাই গৌর হরে 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 তাহলে এই কলিযুগের ধর্মটা কি বললেন? হরির নামই বা হরির নামই বা হরির নামই বা কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিজীবের হরি নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। যে যতই ধনী ব্যক্তি হোক, যে যতই রূপবান হোক, যদি এবার থেকে ওপারে যেতে হয় আমাদের একমাত্র হরি নামকে সাধ করতে হবে। তাই আমাদের মতো কলির পাপিতামী জীবকে উদ্ধার করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। একদিকে প্রেমময়ী করুণাময়ী রাধারানীর প্রেমের শোধ, অন্যদিকে জীব উদ্ধারণ। কারণ রাধারানীর কাছে কৃষ্ণ অবতারে ভগবান শ্রী গোবিন্দ একদিন রাধারানীর কাছে গিয়ে করজোড় করে বলছে, রাধে তুমি বলতে পারো রাধে কই শুনো তোমার প্রেমা, তোমার প্রেমটি কেমন? কই শুনো তোয়া মধুরিমা, তোমার প্রেম মাধুর্যই বা কেমন? কই ছন সুখে দিহ ভোর, এই কৃষ্ণকে ভালোবেসে তুমি কি সুখ পাও? ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাইলে। তুমি যে কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী হয়েছ, এই কৃষ্ণ কলঙ্কের ডালি তুমি মাথায় করে নিয়েছ। বলতে পারো রাধে এই কৃষ্ণ নামে কি আনন্দ আছে? তাই তুমি যে প্রেমে আমাকে ঋণী করলে, এই প্রেম ঋণ তো এই দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি শোধ করতে পারবো না রাধে। তাই তোমার এই প্রেম ঋণ শোধ করবার জন্য আমি যাব নদিয়াতে। আর নদিয়ায় গিয়ে তোমার মা দুটি তনু এক করে গৌর হয়ে সেই দিন একদিকে তোমার ঋণ শোধ করব আর অন্যদিকে আমি জীবন ধারণ করব। মায়েরা, এই যে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ, এখানে যে যুগল মূর্তি আপনারা দেখছেন, এই যুগল মূর্তি মিলিত হয়ে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন নদিয়াতে। কারণ শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস প্রভু আমার আস্বাদন করি। এই দুই দেহে যে নদিয়ায় শ্রী চৈতন্য গোসাই ভাবে প্রেম রস আস্বাদিতে দহি হইলা কোথায়। রাধা গোবিন্দকে যদি কেউ ভিন্ন ভাবে পৃথক ভাবে তাহলে সেটা হয়ে যাবে চরমতম ভুল। কারণ তারা ভিন্ন নয়, লীলা আস্বাদনের জন্য, জগৎকে লীলা জানানোর জন্য তারা ভিন্ন রূপে লীলা করলেন। আর সেই দুটি তনু এক করে কলিতে গৌর হয়ে অবতীর্ণ হলেন। রাধারানীকে কথা দিলেন, রাধে সেই দিন আমি কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি কি করব জানো? সেদিনে মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে দেব ভিক্ষারে ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে দেব ভিক্ষারে ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে দেব ভিক্ষারে ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কন্ধে লোম ভিক্ষারে ঝুলি। আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। আমি দাদে দাদে বেড়াইব দাড়ি দাড়ি বেনা দিব, দাদে দাদে বেড়াইব। দাড়ি দাড়ি বেনা দিব। সেদিন ধুলাই মারা করে যাব জীবে দাদে দাদে বেড়াইব। ধুলাই মারা করে যাব। সেদিন ব্রজ ছেড়ে নদেরা ধুলাই মারা করে যাব। ওই ব্রজ ছেড়ে নদে যাব। ধুলাই মারা করে যাব।
বিদনে বেড়াইব। এই জীবের দাঁড়ি দাঁড়ি তিনি নামে প্রেম বিতরণ করলেন, আর মাঝের মধ্যে পুরবের ভাবে বিভোর হয়ে সেই পুরবের লীলায় আস্বাদন করাচ্ছে। ওই দেখো বিভোর হইল গোরা, বিভোর হইল গোরা, আর বিভোর হইল গোরা, গোরা পুরবের ভাবে ভাবে গো। মায়া বিভোর হইল গোরা, বিভোর হইল গোরা পুরা বেড়া ভাবে দেখো সহচর ওই সুখ চর আর সহচর ওই সহচর মনে কিছু কিছু না কহিছে তবে গো। ওই সহচর গনে কিছু প্রভু আমার না কহিছে তবে ও নানা কথা বলে না, কথা বলে না, কথা তো বলে না। কথা তো বলে না। মায়েরা, মনে করুন আপনার রাগ হয়েছে, অভিমান হয়েছে, আর সেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর কেউ যদি বারবার করে বিরক্ত করে তখন কি ভালো লাগবে? কথা বলবেন কারোর সঙ্গে, নির্বাক্যে একেবারে আপন মনে বসে থাকবেন। তাই মহাপ্রভু আজকে মানি নির্ণয় বসে আছে, কিন্তু কারোর সঙ্গে কোনো কথা তো বলে না, কথা তো বলে না। কারোর পানে চাহে না, গোটা কথা বলে না। দাদা কারোর কানে চাহে না গোটা কথা বলে না ভগবানে আপনি মগ্ন কথা বলে না, ওই মানি আপনি বিভোর কথা বলে না ভগবানে আপনি মগ্ন কথা বলে না। মানি আপনি ওই আপনায় আপনি ভাবে মানি আপনি কথা তো বলে না। যত সহচর গনে কিছু প্রভু আমার না কহিছে তবে গো আর বাসুদেব ঘোষে কহে, আমার দেব ঘুরতে কবে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে গো। আয়ার বাসু দেব ঘুরতে কবে, বাসু দেব ঘুরতে কবে মনে রবছে লীলা দুর্জয় ওই দুধ যজ আহা দুর্জয় ওই দুধ যজ মনা ভাবা ভাবে করিলা প্রকাশ গো। দুর্জয় মন ভাব লীলা গোটা করিল গো আরে করিলা প্রকাশ রে ওরে মান ভাব আজ কোটি নাট আসরে আহা মডি মডি মান ভাব করিল প্রকাশ রে আগা মরি মরি ওরে মান ভাব
মরি মরি এমন ভব করিল প্রকাশ রে আগা মরি মরি মান ভাব কঠিন প্রকাশ রে আহা মরি মরি মান ভাব কঠিন প্রকাশ আহা মরি মরি মন ভাব করিল প্রকাশ রে আগা মরি মরি মান ভাব কঠিন প্রকাশ রে আহা মরি মরি মন ভাব করিল প্রকাশ রে আগা মরি মরি মান ভাব কঠিন প্রকাশ রে আহা মরি মরি মন ভাব করিল প্রকাশ রে মরি মরি মান ভাব কঠিন প্রকাশ রে আহা 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 মরি মরি মান ভাব কঠিন প্রকাশ রে মান ভাব কঠিন প্রকাশ রে মান ভাব করিল প্রকাশ রে মান ভাব কঠিন 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 প্রকাশ রে মান ভাব মান ভাব কঠিন প্রকাশ রে মান ভাব কঠিন প্রকাশ রে মান ভাব কঠিন প্রকাশ রে মান ভাব করিল প্রকাশ রে মান ভাব কঠিন প্রকাশ রে শ্রী গুরু বৈষ্ণবে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি জয়নিতাই। আমরা এতক্ষণ আস্বাদন করলাম তদচিত শ্রী গৌরচন্দ্রিকা।
এবার এই গৌরচন্দ্রিকা আস্বাদন করে সবাই যাবে মধুময় বৃন্দাবনে। কি যাবেন তো মায়েরা বৃন্দাবনে? কোথায় যাবেন আপনারা এখন? এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে। এই নবদ্বীপের স্থানটা এখন আমরা রাধা নামের জয়ধ্বনি দিয়ে এটা কি বৃন্দাবন ভেবে সেই বৃন্দাবনে লীলার আস্বাদন করব। সেই মনোরথকে চালনা করে সেই মধুময় বৃন্দাবনে লীলার আস্বাদন করব এবং রাধা গোবিন্দের যুগলরূপ দর্শন করব। সবাই মিলে একবার বৃন্দাবনে যাওয়ার আগে দেখি মায়েরা উলুধ্বনি একবার এবং বাবারা হরিধ্বনি রাধে রাধে প্রেম সে বলে রাধা রানী কি জয়। মোরা চলো চলে যাই, মোরা চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলে যাই মোরা চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলে যাই চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। সেথাই শ্রীমতীর সাথে লইয়ে, শ্রীমতীর সাথে লইয়ে, শ্রীমতীর সাথে লইয়ে হলি খেতেছে জানা। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে। মোরা চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে। বসন্তের লাগে পরশে গিরিধারীর মনে, ওই বসন্তের লাগে পরশে গিরিধারীর মনে। ওই বসন্তের লাগে পরশে গিরিধারীর মনে। ওই বসন্তের লাগে পরশে গিরিধারীর মনে। আমার আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। ওই আমির রঙে খেলে খোদি রাধা রানীর সনে। আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। ওই আমির রঙে খেলে খোদি রাধা রানীর সনে। ওই বসন্তের লাগে পরশে গিরিধারীর মনে। আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। ওই বসন্তের লাগে পরশে গিরিধারীর মনে। আমির রঙে খেলে খোদি রাধা রানীর সনে। আমার রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণিতা। চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। রাধে। ওরা চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। মোরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। প্রেম কি বলি রাধা রানী কি। কেমন হোলি খেলেছে দেখো আমার মদন মোহন। আবির রাগে রাগায় হয় অবতারে মন। কেমন হবি খেলেছে দেখো মদন মোহন। আবির রঙে রাঙা গেল যৌবনা দিব। কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন। আবির রাগে রাগায় হয়
আপনারে মন। ওই যেমন হলি খেলেছে দেখো মদন আবির রঙে রাঙা যেন জগদারি মন। দেখো শ্রীমতী রইলা যোগে বড়, শ্রীমতী রইলা যোগে বড়, শ্রীমতী রইলা যোগে বড়, কৃষ্ণ সুধা নাগাতা। চলো চলে যাও, চলো চলে যাও, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে চলে যায় চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। ওরা চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। মন চলে যায় চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই। প্রেম से बोली राधा रानी की, बोली श्री नंदलाल की, জয় वृंदावन धाम की, জয় हरि नाम संकीर्तन की, श्री खोल कर दाल की, जय। हरिवास रे साधु गुरु वैष्णव की। জয় আজকের এই মহতীয় হরি সভায় আমরা যে লীলারস সংযুক্ত আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা ঠাকুরানী সেই প্রেমময়ী শ্রী শ্রী দুর্জয়মান লীলা। তাই সেই লীলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, নিজ সন্তান বলে আমার অপরাধ ক্ষমা করবেন। আর লীলা প্রারম্ভে সকল ভক্ত মিলে দুই বাহু যুগল উত্তোলন করে সবাই মিলে বলবো, প্রেমানন্দিনী তাই গৌর হরি 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 বল হরি। অন্ত আরে অন্ত কৃষ্ণ ও ও হে এ ও আহারে এ ও বহির গো ও ও গোরা প্রভুরে আমার একই একই অঙ্গে এ এ একই অঙ্গে দুয়ের প্রকাশ আহামরি আন্তে কৃষ্ণ ও মোদে
ওরে কি অঙ্গে একই অঙ্গে দুই প্রকাশ গো আহামরি অতে কৃষ্ণ মোরে প্রভু নম একই অঙ্গে একই অঙ্গে দুই প্রকাশ গো আহামরি অতে কৃষ্ণ মোরিয়া আহা ও আহারে প্রভু নমরে কি অঙ্গে একই অঙ্গে দুয়ে প্রকাশ গো আহামরি অতে কৃষ্ণ মোরে আহারে গোরা একই অঙ্গে একই অঙ্গে দুয়ের প্রকাশ গো আহামরি অতে কৃষ্ণ মোরে কি আহামরি রে অতে কৃষ্ণ বহি ও বলিয়া আহামরি রে ও আহামরি রে অন্ত কৃষ্ণ বহি ও মদিয়া আহামরি রে ও কি আহামরি রে অতে কৃষ্ণ বহি ও বলিয়া আহামরি রে ও আহামরি রে অন্ত কৃষ্ণ বহি ও মরিয়া আহামরি রে ও কি আহামরি রে অতে কৃষ্ণ বহি
মরি রে বলতে কৃষ্ণ বহি ওরে হরি রে হরি রে অন্ত কৃষ্ণ বহি ওরে মরে রে আহা মরে রে আরে অন্ত কৃষ্ণ বহি অন্ত কৃষ্ণ বহিরে গোরা বহিরে গৌরা পরে মনে যেই পটে মনে আপনি প্রভু ধরে চরণে ওগো ধর যে চরণে আরে আপনায়া পনি প্রভু ওরে আনে কি বা আপনায়া পনি প্রভু আর কি মায়া দয়া পড়ে গো আনে কি বায়াব ওরে আপনা যাপনি প্রভু আর কি মায়া দয়া পড়ে গো আনে কি বায়াব আপনা যাপনি প্রভু আর কি মায়া দয়া পড়ে গো আনে কি বায়াব ওরে আপনা ও রে গো শ্রদ্ধেয় গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী আমার যে সকল ভক্তমণ্ডলী উপস্থিত হলেন, আমরা সকলেই জানি বা আমরা প্রথমেই শ্রবণ করলাম যে আজকের পরিবেশিত লীলা হচ্ছে শ্রীমতী রাধারানীর শ্রী শ্রী দুর্জয় মান লীলা। তাই রাধারানী বৃন্দাবনে মান করেছিলেন আর সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হলেন আমার শশীর্বন্দন গৌর হরি। তাই আজকে মহাপ্রভুর ভাবটি কেমন সেই ভাব আজ আমরা পদাবলীর মধ্য দিয়ে আস্বাদন করব এবং দর্শন করব। আপনায় আপনি আপনায় আপনি আপনায় আপনি প্রভু ধর ধরয়ে ধরয়ে চরণে ওরে আপনা যাপনি আপনা যাপনি আপনা যাপনি গোরা গোরা ধর যে চরণে আপনা আপনি প্রভু ধরয়ে 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 চরণে ধরয়ে 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 চরণে ওই আপনা যাপনি আপনা যাপনি আপনা যাপনি প্রভু ধর যে চরণে
রে গ রে রে রা নি রে সা নি রে গ মা পা মা গা রে সা pa ma ga ma pa ni da pa ma ga re sa ni re ga re ni re sa a na ni sa ni re ga re sa ni re ga ma pa ga re sa sa ni dha pa ma ga re sa 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 ni ni dha dha pa pa ma ma ga ga re re sa 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 ni ni dha dha pa pa ma ma ga ga re re sa ni ni re re ga ga ma ma pa pa ma ma dha dha pa pa ni ni dha dha sa sa ni ni re re sa a ওই আপনা আপনি আপনা আপনি আপনা আপনি প্রভু দেখো ধরো যে চরণে শচীর নন্দন গৌর হরি আমার গৌর ঘটি আমার শচী মায়ের দুলালিয়া দুলালিয়া দেবী বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুমা প্রাণ বধূমা জগৎ কল্যাণের লাগি জগৎময় গৌর হরি আমার গৌর ঘটে আমার সেই প্রাণের গোরা ভাবের গোরা ভাবের গুণা আপনায় আপনি মনে বিভোরা সেই গোরা আপনা আপনি আপনা ওই আপনা আপনি আপনা আপনি আপনা আপনি প্রভু দেখো ধরো যে চরণ ভাবে বোঝা তো যায় না বোঝা তো যাই না ভাব বোঝা যায় না ভাব বোঝা যাই না আমার ভাবে নিধি গোরার ভাবে বোঝা যায় না ওই ভাবে নিধি গোড়াদি ভাব বোঝা যাই না নব নব ভাবে হৃদয় বোঝা যায় না ওনে নব নব ভাবে হৃদয় বোঝা যাই না তারে দণ্ডে দণ্ডে ভাবের খেলা বোঝা তো যায় না ওনে দণ্ডে দণ্ডে ভাবের খেলা বোঝা যাই না ভাবে বোঝা তো যায় না বোঝা তো যায় না ভাবে বোঝা যায় না ভাব বোঝা যায় না তারে না জানি কোন ভাবের খেলা বোঝা যায় না কি জানি গো বোঝা যায় ও না তার নব নব ভাবের উদয় বোঝা যায় না নব নব ভাবে হৃদয় বোঝা যায় না ও তার নব নব ভাবে হৃদয় বোঝা যায় না তার ভাবে সিন্ধু একই বিন্দু বোঝা যায় না অবিশ্বাস একে বিন্দু বোঝা যায় না যার বিন্দু রসে জগতে ভাসে বোঝা যায় না যার বিন্দু রসে জগৎ ভাসে বোঝা যায় না তারে না জানি কোন ভাবের খেলা বোঝা যায় না না জানি কোন ভাবে খেলা বোঝা যায় না যার বিন্দু রসে জগতে ভাসে আমার ভাব নিধি শ্রী গৌরাঙ্গ যার বিন্দু রসে জগৎ ভাসে ভাবে গৌরাঙ্গে যার বিন্দু
রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ ও যার বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গ জল বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি ধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল। শ্রী গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের ওরে বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের ওই বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ ভাসে ভব নিধি শ্রী ওরে গৌরাঙ্গের বিন্দু রসে জগৎ আমার ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ বিন্দু রসে জগৎ ভাসে ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ আমি বোঝা তো নাই না গোরা ভাবিনিধি না জানি কে না জানি কে ভাবে ঘোরা ওই আপনায় আপনি গোনা প্রভু আমার ধর যে চরণে অন্তে কৃষ্ণ বহির গোরা যেই পরে মানে যে পড়ে মনে আপনা আপনি প্রভু আপনি গে প্রভু হরয়ে চরণে সেই পুরমের লীলা ব্রজের লীলা বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী মান করেছে আর রাধারানীর মানকে প্রশমিত করবার জন্য মানে মানকে শান্ত করবার জন্য প্রাণ গোবিন্দ তিনি ভগবান হয়ে আজকে দাসের নেই রাধারানীর চরণ যুগল ধরে ক্ষমা চাইছে। হে প্রেমময়ী, হে করুণাময়ী, তুমি ছাড়া আমার কে আছে বলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাই যেভাবে প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে শরণাগত হয়েছিল, ক্ষমা প্রার্থনা করেছিল, সেই ভাব আর জগৎকে জানাবে বলে মহাপ্রভু নিজে আজকে অভিমানিনীর ন্যায় কখনো রাধা ভাবে বিভোর হচ্ছে, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে নিজের বাম চরণখানি জড়িয়ে ধরে ক্ষমা চাইছে। বাম চরণ ধরছেন কেন মায়েরা? কারণ আমরা প্রত্যেকেই জানি বাম অঙ্গ মানে হলো নারী অঙ্গ, আর প্রেমময়ী রাধারানী ছিলেন বামাবর্তের নায়িকা। আজকে সেই বামাবর্তের নায়িকা রূপে সেই ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু তার বাম চরণটি ধরে ক্ষমা চাইছে। আবার কখনো গলার উত্তরীয়টি নিয়ে মস্তক বরাবর ঢেকে আজকে মানিনীর ন্যায় ভক্তগণের থেকে মুখ ফিরিয়ে বসে রয়েছে। আহা, কি সুন্দর শোভা! ওই যে চেয়ে দেখো, আপনাকো রিয়া পালটি বৈঠল আপন করিয়া আপন করিয়া মন
চরণ ধরি প্রভু আমার দেখো সাধিতে লাগিল গো গৌর চরণ ধরে সাধিছে চরণ ধরে সাধিছে গৌর চরণ ধরে সাধিছে গৌর চরণ ধরে সাধিছে আরে মানিনি আরে মানিনি আপনা ভাবে আজ চরণ ধরে সাধিছে ওই দেখো মালিনী আপনা ভাবে কেমন চরণ ধরে সাধিছে দেখো দেখো কিশোরী হয়েছে কিশোরী হয়েছে দেখো কিশোরী হয়েছে আজ আপনা আপনি ভাবে কিশোরী হয়েছে ওই আপনা আপনি ভাবে কিশোরী হয়েছে তার বসনে বদন চেপে কিশোরী হয়েছে বসনে বদন চেপে কিশোরী হয়েছে ওই বসনে বদন নাই তার সম্ভাবে ওই বসনে বদন চেপে আপনা মনে ওই বসনে বদন চেপে আপনার ভাবে ওই বসনে বদন চেপে আপনার বিবর ওই হয়ে বসনে বদন চেপে আপনার বিবর হয়ে ওই বসনে বদন চেপে ওই আপনার চরণ ধরি প্রভু আমার দেখো সাধিতে